তারপরেই তখন তখন তোকে নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর, তোকে নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর, গভীর জলে চুবিয়ে তোকে করব দেশান্তর, তোকে কত ঘৃণা করি বোঝাবো কেমনে, আমার বুকে কত ঘৃণা জমা আছে তোরই জন্যে। আ সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়, তেমনি করে আমার মন তোরে জুতাইতে চায়, তোরে যদি হাতের কাছে পাইতাম কেমনে কেমনে যে তোরে আমি কিলাইতাম। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে মাত্র দুইটা আসামিকে বা দুইটা রাতের রাজারানীকে ধোলাই করে পুরো আড্ডাটি শেষ করে দেওয়ার চেষ্টা করব। কারণ এক ভিডিওতে যদি এর চেয়ে বেশি আসামিকে বা রাতের রাজারানীকে ধোলাই করার চিন্তা করি বা চেষ্টা করি, তাহলে শুধু শুধু একটা হজবরল লেগে যায়। আমি আমার কোনো আসামিকেই বা রাতের রাজারানীকেই ঠিক মতো ধোলাই করতে পারি না। তখন দেখা যায় আমার ব্রেন অ্যাটাক্স হয়ে যাইতেছে, মাথা তাত্তুর ছিঁড়া যাইতেছে, জয়েন আগলা হয়ে যাইতেছে। তো আজকে যেন ওই সমস্যাটা না হয় বা কোনো হজবরল না লেগে যায়, এই জন্য মাত্র দুইটা রাতের রাজারানীকে বাছাই করে রাখছি। আর এই দুইটা আসামি বা রাতের রাজারানী হচ্ছে আমার ঘৃণিত লালু, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তা বাপ্পি এবং ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, ফাতরা নাজরিন নিশি। তো হাতের কাছে কোনো অস্ত্র শস্ত্র নিয়ে বসতে ভুলে গেছি, খেয়াল ছিল না। এরপরেও কিছু অস্ত্র আছে, মনে করেন এগুলো কি অস্ত্র হিসাবে কাজে লাগাবো। এই যে কলা থেরাপি দিব, না 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 না, এই ভুল করা যাবে না। কিছু কলা আনছি বাড়ির জন্য, ভাবছিলাম এইগুলোই তলদেশ দিয়ে হান্দাই দিই, কিন্তু তার আবার মজা পাইবো। তারা তো এইগুলো দিয়ে অভ্যস্ত, তারা তো এইগুলো বাজার থেকে কিনে নিয়ে ব্যবহার করে। এটা যদি অন্তত পক্ষে কাঁচা কলা হইতো তাহলে মানে দেওয়ার চেষ্টা করতাম, করতাম। কিন্তু ওই যে তারা কলা দিয়ে কিভাবে কি করে না করে আপনাদের মনে নাই। আচ্ছা, আমি এখানে স্ক্রিনে কিছু দিয়ে দিব। তানু মণ্ডল কলা নিয়ে কিভাবে খেলাধুলা করতেছিল, কি ফিল করতেছিল সে, যে কলা বোধ হয় তার তলদেশ দিয়ে যাচ্ছে আর আসতেছে, যাচ্ছে আর আসতেছে, মানে কলা মানে শুক্লা সহকারে কামড়ে একা এলবো, চাবা একা এলবো, এরকম একটা ভাব নমুনা। মানে এখানে আমি অনেকগুলো স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কলার পরিবর্তে আরো একটা অস্ত্র আছে, আমি যেটা আপনাদেরকে সবসময় দেই মানে মৌখিকভাবে, এটা আজকে ভার্চুয়ালি, সবসময় তো ভার্চুয়ালি ধুলাই করি একদম। আজকে আবারও ডিম, ঠিক আছে। এরপরেও আমার আসামিদের, ওই ফকিন্নির বাচ্চাদের, ওই লুচ্চা বদমাইশ বা খানকি ব্যবসা রাতের রাজা রানীদের কোনো লজ্জা শরম হয় না, তাদের কোনো শিক্ষা হয় না। আর কিভাবে তাদের শিক্ষা হবে ভিউয়ার্স, আপনারা কোন চেন দেখি। তো আচ্ছা, আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ধুলায় চলে যাই। তো ধুলাই শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। আজকে আপনাদের জন্য অনেক বড় একটা ধামাকা। ধামাকাটা কি সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, এবং এই যে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করতে হবে। রাতের বাগানের সাথে বিরাট বড় একটা কাজ্যা বা ঝগড়া বা যুদ্ধ বা মিলন, যাই বলেন না কেন, মানে এরকম কিছু একটা ঘটবে, যেটা আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে সাক্ষী রাখবো। আপনারা সেই মাহেন্দ্র খন দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। আমার চ্যানেলের নোটিফিকেশন যাতে সবসময় আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়, সেই জন্য ওই যে বেল আইকন বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিতে হবে। মানে অনেক সাবস্ক্রাইবার আছেন, মানে অনেক ভিউয়ার্সরা আছেন যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেন নাই। তো তারা এই মাহেন্দ্র খন বা এই ধামাকা পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো কথা না বাড়িয়ে সরাসরি আমার ঘৃণিত লালু, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তার টাইটেল থাম্বনেলটা আগে আপনাদেরকে একটু পড়ে শুনিয়ে নিই। গতকালকে এই দুইটা ভাই বোন, এই অমানুষের বাচ্চা কুলাঙ্গার, দেশি কুত্তা বাপ্পি এবং ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, ফাতরা নাজরিন নিশি,
যেই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে চিটারি বাটপারি প্রতারণা করলো, এর জন্য সোজা কথা মানে হাতের কাছে যদি তাল গাছ, বট গাছ, নারকেল গাছ, সুপারি গাছ থাকতো, ওইগুলো তলদেশ দিয়ে ঢুকায় দিতাম, আর দেশি কুত্তার টুনটুনিটা গ্যাচাং করে কাটিয়ে দিতাম। তো সেটা না পেরে কলা নিছিলাম হাতে তাদের তলদেশ দিয়ে ঢুকাইতে। আচ্ছা বলি, এই ফৈনির ঘরে ফৈনি, খাড়াস বুড়ির বাচ্চা, দেয়াল টপকান্না লম্পট, দেশি কুত্তা বাপ্পি থাম্বনেলে লিখছে বড় মেয়ে আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার দিল। আর টাইটেল তানজিলা আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার দিল আজকে, অবলিক মোস্ট ভ্যালুয়েবল গিফট ফর মি ফ্রম তানজিলা। ভিউয়ার্স, জীবনের সবচেয়ে মূল্যবান উপহার তাদের কাছে কি, মানে আমি ভাবলাম কি না কি হইতে পারে। তাদের কাছে তো আবার ধন সম্পত্তি, আইফোন, সোনা দানা এইগুলো মূল্যবান। আমি ভাবলাম যে আবার দাঁতের বাগানের মতন ভণ্ডামি বা চিটারি বাটপারি প্রতারণা ফটকামি ফাতরামি করতে আসে কিনা দেশি কুত্তা, কি করে গেল একটু দেখে যাইতো। মানে ইদানিং আমার সময়গুলো অনেক ব্যস্ততার মাঝে পার হচ্ছে, তো এত ব্যস্ত সময়ের মধ্যেও আমার আসামিগুলোকে আমার ধুলাই করতে হয়। তারা কি বলবো, আমাকে এই পরিমাণ মানে ইয়ে করে রাখছে, খেপিয়ে রাখছে যে আমার সব কাজ বাদ দিয়ে হইলেও সব ব্যস্ততা ভুলে গিয়ে আগে মানে রুটিন করে তাদেরকে ধুলাই করতে হয়। তো কি আর করার, বিপদে পড়ছি। তো ফকিন্নির বাচ্চাদের কাছে আমার মানে এগুলো মানে ব্যাখ্যা করতে গিয়ে মানে ভিতরে যে কিরকম রাগ উঠতেছে আপনাদেরকে বোঝাইতে পারবো না। ইউটিউবের প্লে বাটন এইটা এই ফকিন্নির বাচ্চা হাতে পাইছে, এইটা তার কাছে জীবনের শ্রেষ্ঠ উপহার বা জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। আল্লাহ খুঁড়ে না আল্লাহ, দেশি কুত্তা তোর তখন ডাঙ্গা, তোর লঙ্গি ডাঙ্গা, একটু নারিকেল তেল বা সরিষার তেল, খাস তেল বা হৌরার তেল লাগা। আমি যাতে ডিমটা দেওয়ার সাথে সাথে এখানে 15টা ডিম আছে, একটার পর একটা ধারাবাহিক ভাবে তোর তলদেশ দিয়ে দিতে থাকি। ফকিন্নির বাচ্চা তোর 5টা দেশ দিয়ে ঢুকাইতে থাকি। ফকিন্নির বাচ্চা, খাড়াস বুড়ির বাচ্চা, একটা ব্যবসা মাগির বাচ্চা। আচ্ছা মানে এইটা একটা মানুষের জীবনে মানে কিভাবে সবচেয়ে বড় উপহার বা মূল্যবান উপহার হইতে পারে। তোদের মতন ওই যে লুচ্চা লম্পট খানকি ব্যবসা পরিবারের যেই সব সদস্যরা আসিস, রাতের রাজারানীরা আসিস, তাদের কাছে হইতে পারে। এইটাও তো সবচেয়ে বড় সম্পদ না রে, সবচেয়ে বড় উপহার হইতে পারে না রে। এর চেয়ে বড় চাহিদা থাকে যে গোল্ডেন প্লে বাটন পাবে, ডায়মন্ড প্লে বাটন পাবে, এই সামান্য সিলভার প্লে বাটন জীবনের সবচেয়ে বড় উপহার। আর তুই যে থাম্বনেলে লিখলি যে তানজিলা বা বাপসারা তানু মন্ডল, ওই জারদ সন্তান কুলফিওলার মেয়ে বাংলার তানু মন্ডল তোকে জীবনের সবচেয়ে দামি উপহারটা দিল, যে তানজিলা আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার দিল আজকে। আচ্ছা ফকিন্নির বাচ্চা, খাড়াস বুড়ির বাচ্চা, ব্যবসা মাগির বাচ্চা, কুলাঙ্গার, দেশি কুত্তা বাপ্পি, এটা তানজিলা তোকে কিভাবে দিল, কোত্থেকে দিল? তানজিলার কি মানে বাপ কোন মানে ইয়ের মানে কি বলবো তার কোন জারজ বাপ যে ওই ইউটিউবের ইয়ের মধ্যে আছে কোম্পানিতে, বা ইউটিউবের সিইওর চামচামি করে যে সে তানু মন্ডলকে দিছে বা তানু মন্ডল তাকে বলে দিছে, পরে তানু মন্ডল তোকে সেখান থেকে এনে দিছে। ফকিন্নির বাচ্চা, তুই এই যে গত কতগুলো বছর ধরে যে ফটকামি ফাতরামি বা এই যে ব্যক্তিত্বহীন একটা অমানুষ কুলাঙ্গারের মতো, দায়ুসের মতো, একটা হিজরা মাইগাদের মতো ফটকামি ফাতরামি গুলো করছিস, সেইটার ইয়ে হিসেবে তুই মানে ইউটিউব থেকে যে 1 লক্ষ সাবস্ক্রাইবার ফুলফিল হইলে এটা সবাই পায়, সুর সুট্টা লুচ্চা বদমাস খানকি ব্যবসা সবাই পাবে, ঠিক আছে? যাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে তারা এটার জন্য অ্যাপ্লাই করলে তাদের হাতে এটা পৌঁছে যাবে। তো এটা তানু মন্ডল বা তানজিলা তোকে জীবনের সবচেয়ে মূল্যবান উপহার দিল। এই রকম চিটারি বাটপারি প্রতারণামূলক টাইটেল থাম্বনেল দিয়ে কি কারণে ভিউয়ার্সদের সাথে প্রতারণা করলি, আর তোদের জম আমি কিবরিয়ার সাথে তুই প্রতারণাটা করলি? কুলাঙ্গারের বাচ্চা, আমার ঘৃণিত লালু, দেশি কুত্তা বাপ্পি, খাড়াসবুড়ির বাচ্চা, দেয়াল টপকান্না লম্পট, কয়ে হয়ে যাচ্ছেন। আমি জানি তোর টেন কোনো জবাব নাই, তুই খালি পারবি এটা বিয়ান বিয়ান দেন যে আমার পেলে বাটন আছে, মানুষে কয় আমি বলে কিচ্ছু করি না, দেশি কুত্তা বাপ্পি বেকার, দেশি কুত্তা বাপ্পি কিচ্ছু করে না। মানে ভিউয়ার্স মানে কি জানো,
বাংলাদেশি ডাইনি মাগিনুর তখন কইতেছে এই যে তুমি যে ইউটিউবিং করো এইটা তেলে কি, তুমি যে একটা ইউটিউবার এটা তখন কইতে পারো না? ফকিন্নির বাচ্চা, কুলাঙ্গার, দেশি কুত্তা বাপ্পি, এতদিন পর্যন্ত ঢাকা থাকতে বলে আসছিলি ভিউয়ার্স আমি একটা সার্ভে কোম্পানির পিয়ন, তুই একটা সার্ভে কোম্পানির পিয়নের চাকরি করিস, এটা যেটা এটা বলে যে আমি মানে ল্যাপটপ দিয়েই সব কার্যক্রম শেষ করে ফেলতে পারি, আমার ল্যাপটপটাই আমার অফিস, এটা সেটা, তুই ল্যাপটপ দিয়ে তোর সার্ভে শেষ করে ফেলিস, তোর পিয়নের দায়িত্ব তুই পালন করে ফেলিস। এরপর যখন গ্রামে চলে আসলি তোর সার্ভে কোম্পানি চাঙ্গে ওইটা বললো শিকায় তুলে ফেললি, তখন চাপাবাজি গলাবাজি করতে আসছিস। ভিউয়ার্স আমি তখন ইট কলার দারোয়ান, আমি এখন ইট কলার শ্রমিক, ইট কলার দিনমজুর, আর আমি ইট বানাই, এটা সেটা বললে কতদিন ফটকামি ফাটকামি করলি। এরপরে এখন আসছিস ইয়ে করতে, বাংলাদেশি ডাইনি মাগিনুর আসতে বলতে তুই যে ইউটিউবার, ইউটিউব থেকে কি তোর কোনো আয় রুজি হয় না? তো তুই এটাকে আবার হাসি ঠাট্টা চলে বা ফটকামি ফাটকামি চলে, বলিস না ইউটিউব থেকে যেই টেহা হয়েছে পাই এটা তো আমার চা ফান খাইতে গিয়ে হয়েছে, সে যে চা ফান বা নেশা করার টেহা পর্যন্তই হয়, এর চেয়ে বেশি হয় না। তো এর বাকি টেহা আমার মেয়ের কাছ থেকে 5 কেজি চাল, আমার বউয়ের কাছ থেকে 5 কেজি চাল, বা আমার 2 বিয়ান 5 কেজি চাল দিব, আমার মেয়ে বউ আমার ডাল কিনে দিব, ইত্যাদি আমি খাই। ফটকার বাচ্চা, ফটকা খাড়াসগুড়ির বাচ্চা, দেশি কুত্তা, তোর এই ফটকামি ফাতরামি কবে বন্ধ করবি? ও সবচেয়ে বড় কথা, তুই এই কি একটা ধামাকাযুক্ত একটা কথাবার্তা বলছিস, এই যে তানু মণ্ডলের শ্বশুর বাড়িতে ওই ফকিন্নি মাক্কা কুমড়ো পটাশ টোকায়ের বাড়িতে বেড়াইতে গেছিস, ইয়ে করছিস, সেখানে একটা রাত্রি তোরা যাপন করছিস, ডাইনি মাগিনের তুই তানু মণ্ডলের ঘরটা দখল করে তোরা সেখানে খাটকা পাইছিস, তোদের টাকা দিয়ে খাট দিয়েছিস, ডাইনি মাগিনের সোজা কথা নিজের টাকা দিয়ে খাট কিনছে, মেয়েকে দিছে, তো সেই খাটে সে শুয়ে একটু মজা নিবে না, নিছে, ঠিক আছে। তখন দেশি কথা তুই বলতেছিলি ভিউয়ার্স, মানে তখন কি বিকেল বা সন্ধ্যা হয়ে গেছে, বা এক বেলার সাথে মানে এক রাত পার করে পরের দিন পার করে এটা সেটা ইয়ে করে ফেলছিস, তুই এখানে ঘেউ ঘেউ করতে আসছিস। ভিউয়ার্স আমার কোথাও বেড়াইতে গেলে এক বেলার বেশি বেড়াইতে ভালো লাগে না। ওরে ফটকার বাচ্চা, ওরে খাটাসবুরির বাচ্চা, ওরে খানকি মাগির বাচ্চা, বেশ্যা মাগির বাচ্চা, জাউরার বাচ্চা, জাউরা, দেশি কুত্তা বাপ্পি, এটা তুই কি হুনাইলে রে? তোর এটা মুখ না ফুট কি? আচ্ছা তুই তোর মার কোন দিক দিয়ে হইছিস, চাইয়া হইছিস না মুঞ্জা হইছিস রে? ফইনির ঘরে ফইনি, লুচ্চার বাচ্চা, চিটারের বাচ্চা, বদমাইশের বাচ্চা, দেশি কুত্তা বাপ্পি, কয়ে তুই যাচ্ছেন তুই? সব সময় দেখলাম তুই কত খালি তোর পদ্মার সরে হৌরবাদ ওই বাঙ্গারিওয়ালা করিম ব্যাপারী এবং কালিনুর বেগমের বাড়িতে কখন তুই দৌড় মারতে পারবি, তোর সেখানে গিয়ে তোর শালিদের ঘষা খাইতে পারবি, শালা সুমন্দির বউদের ঘষা খাইতে পারবি, একটু ছোঁয়া তাদের সাথে গিয়ে একটু খাটকা পাইতে পারবি, ইয়ে করতে পারবি, সেটার জন্য তুই মানে নাচতে নাচতে তোর 3 ঠ্যাঙে তুই খাড়া হয়ে থাকিস, তুই লাফাইতে লাফাইতে চলে যাস পদ্মার তরে, মানে সরে, ঠিক আছে, যে ঢাকায় বা পদ্মার সরে মাল্টিফ্লাগ, মেকআপ বুতুরি, সাগিনোর, গোবর টুকানি, চাশমিশ, সুটকি, এদের ছোঁয়া পাওয়ার জন্য তোরে বাইন দাও রাজানে কুত্তার শিকল দিও, তোকে বেঁধে রাখা যায় না। তোর মাকে ফেলে ওই বুইরা খাড়াস বুড়ি অসুস্থ হয়ে হার্টের সমস্যার জন্য ঘরে বইরা মইরা মইরা জিবলা টিবলা বাইরে জাগা, ইয়ে জাগা, মায়ের কথা ভুলে যাস, ইয়ে করে যাস। যে এখন তুই গতকালকে তানু মণ্ডলের শ্বশুর বাড়িতে গিয়ে তুই ঘেউ ঘেউ করতে আসছিস যে তোর নিজের বাসা ছাড়া আর কোথাও তোর ভালো লাগে না, তোর নিজের বাসায় তোর সবচেয়ে বেশি ভালো লাগে, আর যে কোনো জায়গায় তোর এক বেলা বেড়াইতে ভালো লাগে, এক বেলার বেশি তোর বেড়াইতে ভালো লাগে না। ফেনি আবার তুই তখন ডাঙ্গা, তোর লঙ্গি ডাঙ্গা, ফৈনির বাচ্চা এবার তেল ছাড়াই ডুহাই দাম হালার করে হালা, বেশি কুত্তার বাচ্চা, বেজরমার বাচ্চা, খাড়াস বুড়ির বাচ্চা, এই যে কথায় কথায় তোর এই খাড়াস মাকে এত গালি শোনাচ্ছিস, এত ধুলাই খাওয়াচ্ছিস, তোদের এইসব ফটকামি ফাতরামির জন্য কি তা কইতাম, তোদের কি একটু তোদের মায়ের জন্য মানে ইয়ে হয় না, যে মানে ভিতরে রাগ বা জেদ জাগে না, যে শুধু শুধু তোরা অন্যায় অপরাধ করে তোদের মাকে কি কারণে এইভাবে গালি শোনাবি, কিভাবে মানে এই ধুলাইগুলো খাওয়াবি? তোর মায়ের তো আলাদা কোনো চ্যানেল নাই, কিন্তু তোদের 2টা ভাই বোনের এবং যে বাংলাদেশি ডাইনি মাগিনুর এবং তানু মণ্ডলের চ্যানেলে তোর মা ওই খাড়াস বুড়ি যে ফটকামি ফাতরামি গুলো করতে আসে বা যে মিথ্যাচারিতা গুলো করতে আসে, যে নাটকগুলো করতে আসে, তোদের চাপে পড়ে এই জন্য ওই খাড়াস বুড়িকে
এই ধুলাইগুলো খাইতে হয়। তো ফকিনের বাচ্চা, তোকে এর চেয়ে বেশি ধুলাই করতে গেলে আমার অনেক বাদ যাবে। তুই যেই ফটকামি ফাতরামিগুলো আরো করতেছিলি, মানে তোর বিআইয়ের সাথে, বিআই আমার জিম করা, এই সেই ফকিনের বাচ্চা, মানে যেই অসামাজিকতাগুলো করতেছিলি, যে তানু মণ্ডলের শ্বশুরবাড়িতে গেছিস, বা সৎ মেয়ে হোক, পালিত মেয়ে হোক, বা আপন মেয়ে হোক, মেয়ের শ্বশুরবাড়িতে গেলে মেয়ের শ্বশুরবাড়ির মানুষজনদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করতে হয়, এটা হচ্ছে ভদ্রতা, এটা সামাজিকতা। কিন্তু এই ম্যানার্সটুকু তো তোদের মধ্যে, তোর মতন একটা দেশি কুত্তা বাপ্পির মধ্যে, বাংলাদেশি ডাইনি মাগিনোরের মধ্যে, তোরা তো এগুলো শিখিস নাই। তোরা তো খালি ফটকামি ফাতরামি করতে পারলেই হইলো। তো তানু মণ্ডলের শ্বশুরকে ছাড়া তুই একা একা খেয়ে ফেলছিস, বাংলাদেশি ডাইনি মাগিনোর তানু মণ্ডলের শাশুড়িকে ছাড়া, বা চাচি শাশুড়ি, খালা শাশুড়িকে ছাড়া তানু মণ্ডলকে নিয়ে খাইতে বসে গেছে, এই সেই। তোরা এইগুলো ফটকামি ফাতরামি করতেছিলি, এগুলো বাদ। জন্মদিনের ভিডিওতে কি করছিস না করছিস ওইগুলো বাদ দে। এইবার এই বিষয়টা নিয়েই তোর প্লে বাটন, প্লে বাটন, ভিউয়ার্স ভিউয়ার্স আমার প্লে বাটন পাইছি, এইটা নিয়ে ওই ফটকার বাচ্চা, আরেকটা রাতের রানী, খাটের রানী, মানে মন্ড বাচাল মুখোশধারী শয়তান, পিট গার্ডেন, দাঁতের বাগান, নিশি, যেই ফটকামিমূলক একটা টাইটেল থাম্বনেল দিয়ে, মানে দুইটা ভাই বোন মিলে সোজা কথা এত বেশি পরিমাণে প্রতারণা করছিস যে তোদের নিচে দিয়ে, মানে আমি একলা বাস ঢুকিয়েও, মানে বাস্তবে যদি না ঢুকাইতে পারতাম তাহলে হয়তো একটু শান্তি পাইতাম, মানে ভার্চুয়ালি বা মৌখিকভাবে দিয়ে শান্তি পাচ্ছি না। এই যে দাঁতের বাগান, তুই থাম্বনেল এবং টাইটেলে লিখছিস, থাম্বনেল, ছেলের এত বড় সুখবরে মা কি বলল, প্রশ্নবোধক চিহ্ন, মায়ের মনের কথাগুলো আজকে বলল। আর টাইটেল, প্রবাস থেকে মা ছেলের জন্য খুশির দিনে কি কি বলল, প্রশ্নবোধক চিহ্ন, মা আসলে এমনই হয়। ওরে চিটার, ওরে বাপ্পার, তুই কবে মানুষ হবি রে? তোর এই বুইরা খাডাস মা ডারে আর কত ধোলাই খাওয়াবি? দাঁতের বাগান রে। আচ্ছা, তোর ফটকামি ফাতরামি গুলো একটা একটা করে বর্ণনা করে আসি। তুই যে টাইটেল থাম্বনেলে যে লাইনটা লিখছিস, এই লাইনটার সাথে মানে তোর কন্টেন্টের, তোর ভিডিওর কোনো মিল আছে, কোনো সত্যতা আছে? যদিও এইটা কখনো কোনো দিনই থাকে না, সব সময় ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণামূলক টাইটেল থাম্বনেল দিস। এই যে তুই থাম্বনেলে যে লাইন লিখছিস যে মা কি, ছেলের এত সুখবরে মা কি বলল, তোর তুই বলতেছিস আচ্ছা মা, ভাইয়া তো মানে ইউটিউব থেকে পাইছে, মানে প্লে বাটন পাইছে, সিলভার প্লে বাটন পাইছে, তোমার অনুভূতি কি, তুমি কিছু বলো। তোর মা বলতেছে আমি তো দেখি নাই, আমি কি বলবো। তুই জোর করে তোর মাকে বাধ্য করাচ্ছিস, মানে এই যে কিছু বলতে, বা কিছু বলতে এসে যেন ভিউয়ার্সদের বা রোস্টারদের ধুলাই খায়, তোদের জম এই কিবরিয়ার ধুলাই খায় তোর এই খাটাস মা। তো তোর মা তখন তোর চিপায় পড়ে একটু মানে বগর বগর বা ঘেউ ঘেউ করে গেছে যে সবাই যাক, যেন নিজ নিজ অবস্থান থেকে মানে সাকসেস হোক, উন্নতি করুক, সবাই দুইটা তেহার মুখ দিহুক, সবাই তলদেশে গুতা খায়া, মোতার জাগাত গুতা খায়া, মানে সব রাতের রানীরা যেন হইতে পারে, মানে আরো উন্নতি পাইতে পারে। গোল্ডেন না, যে গোল্ডেন প্লে বাটন না, সোনার মানে প্লে বাটন পায় তাড়াতাড়ি। তুই বলতেছিস দিল্লি বহু দূর, মাগো দিল্লি বহু দূর, এখনো তোমার ছেলে মেয়েরা দিল্লি যাইতে পারবে না, মানে গোল্ডেন প্লে বাটন থেকে অনেক দূরে আছিস, এই সেই। তো এইটা তুই পাইছিস, এই পাইছিস, মানে এটা সেটা তোর মাকে বোঝাচ্ছিস, তোমার অনুভূতি কি? তোর মায়ের কোনো অনুভূতিই ছিল না। আর সোজা কথা, এটা ছেলে নতুন করে কিছু খবর রে, ব্যবসা মাগি, খাটের রানী, রাতের রানী, রাতের বাগান, নিশি কোয়েত হয়ে যাচ্ছে। এই যে ছেলের এত বড় সুখবরে মা কি বললো, ওই চিটারের বাচ্চা, ওই খানকি মাগি। আমার মেজাজ আজকে নিয়ন্ত্রণে নাই। আপনাদের যাদের আমার কথা শুনতে ভালো লাগে না তারা দুরাফিল যায়। আমি আরেকটা ভিডিওতে বলবো না, কিছু তথ্য প্রমাণ একদম এই বিষয় নিয়ে কথা বলে, যে আমার মেজাজ বা আমার মুখের ভাষা কোন দিন থেকে বা কি কি কারণে, কতদিন পরে, কত কিছু সহ্য করে, কত ধৈর্য ধরার পরে আজকে এই মানে আসছে, এই পর্যায়ে আসতে বাধ্য হয়েছি। একদম চাক্ষুষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব আমাকে কত কিছু সহ্য করতে হয়েছে। তো তোর ভাইয়ের সিলভার প্লে বাটন আসছে বা 1 লক্ষ সাবস্ক্রাইবার ফুলফিল হয়েছে তানু মণ্ডলেরও আগে, মনে হয় মেকআপ বুতুরির 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ারও আগে, তোর এবং বাংলাদেশি ডাইনি মাগিনুরের 1 লক্ষ ভিউয়ার সাবস্ক্রাইব মানে হয়ে যাওয়ার পরেই মনে হয় দেশি কুত্তাটা হয়েছে, বা ওই কি জানো, এই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার মিমেরটা
একজনেরটা আগে পরে এরকম হয়েছে। তো এখন সে মাত্র মানে প্লে বাটনটা হাতে পাইছে। প্লে বাটনটা আসছেও আরো প্রায় 2 মাস আগে। এই যে দেশি কুত্তা যখন তোর কাছে মালয়েশিয়ায় আসলো বা গেল, তখন মানে যেদিন তার ফ্লাইট সেই তারিখেই নাকি এই প্লে বাটনটা বাংলাদেশে চলে আসছে। তো তানু মণ্ডল এবং তানু মণ্ডলের জামাইয়ের বাড়ির ঠিকানা দেওয়া, এই কারণে তানু মণ্ডলের ওই টুকাই মার্কা ফকিন্নি কুমড়োপটাশ জামাইয়ের ঠিকানা এটা আসছে। তো এটা তো নতুন করে কোনো সুখবর না রে মাগি, রাতের রানী, দাঁতের বাগান নিশি। তো এটা এত ঢাকঢোল পিটিয়ে ইয়ে করে ফলাও করে যে আমার ভাইয়ের বা ছেলের এত বড় একটা সুখবরে মা কি বলল, এই সুখবর এটা প্লে বাটন যে কোনো সময় এই দেশি কুত্তার হাতে পৌঁছে যাবে, এটা তো জানা কথাই। তাহলে এটা নতুন কি সুখবর হইল রে ফকিন্নির বাচ্চার? এইটা ওই যে তোদের মতন খানকি ব্যবসাদের কাছে এত বড় সুখবর, নাহলে কোনো ইয়ে হইতে পারে না। প্রবাস থেকে মা ছেলের জন্য খুশির দিনে কি বললো, বুঝে কিছুই বললো না। আমি কই যাইতাম, তোর ভাই ওই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পির 1 লক্ষ সাবস্ক্রাইবার যখন ফুলফিল হয়েছে, তখন তো তোর মা তোর ভাইয়ের সাথেই ছিল, গ্রামেই ছিল বা দেশেই ছিল। তখন তোর ওই কুলাঙ্গার ভাই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা জোর করে তোর এই খাটাস মাকে সাথে বসিয়ে, মা তুমি কিছু বলো, তুমি কিছু বলো ভিউয়ার্সদের উদ্দেশ্যে, আমার খাটাস মা তুমি কিছু বলে না মা, এই সেই। তো তখনও তো তোর মা কুত্তার মতো বা কুত্তির মতন ঘেউ ঘেউ করে গেছিল রে। এখন তো মানে নতুনের তো কোনো কিছু নাই, এটা তো কয়েক মাস আগের পুরনো একটা পেশাল, পুরনো একটা বিষয়। তাহলে এই জিনিসটাকে নতুন বানাইছিস কেন? আর সোজা কথা যে এই জিনিসটা যে ভিডিওতে মা ভাইয়া তো মাত্র এই যে 15 মিনিট হবে মনে হয় ভিডিও দিছে, তোর মা ভিডিও দেখেই নাই। আচ্ছা তোর মা এগুলো ভিডিও দেখে মানে ভিডিওতে এসে এই অনুভূতি শেয়ার করতে হবে কেন? ছেলের উদ্দেশ্যে কিছু বলতে হবে কেন? তুই এগুলো মানে চাপ দিচ্ছিস কেন যে মা তুমি তোমার ছেলের উদ্দেশ্যে কিছু বলো, এই সেই। তোর মা বলে ফেলে আমি তো দেখেই নাই, আমি কি কইব, আমি কি বলবো। আচ্ছা হ্যাঁ এটাই কথা, যে সে ভিডিওতে এসে বলতে হবে কেন? তার যদি কোনো কিছু বলার ইয়ে থাকে, যে ছেলেকে কংগ্রেচুলেশন জানানোর ইচ্ছা থাকে, অভিনন্দন বা শুভেচ্ছা যে কোনো কিছু দেওয়ার থাকে, সেটা সে ছেলেকে ফোন করে ফোন কলের মাধ্যমে সে জানাবে যে তুই দোয়া করবে, ইয়ে করবে যে তুমি সামনের দিকে এগিয়ে যাও, তুই সামনের দিকে এগিয়ে যা, মায়ের দোয়া আছে, এটা সেটা দোয়া করি তুমি আরো বেশি মানে ওই যে গোল্ডেন প্লে বাটন অ্যাচিভ করো, এটা সেটা ইয়ে করবে। এটা ফোনের মাধ্যমে অফলাইনে করবে। তো এইটা মানে তুই তোর ভিডিওতে তোর মাকে এনে মানে জোর করতেছিস কেন যে মা আমার ভিডিওতে কিছু বলো? মানে কন্টেন্ট বানানোর আর কোনো অজুহাত খুঁজে পাস না। মানে গত কিছুদিন ধরে তুই কোথায় বেড়াইতে যাচ্ছিস, কোথায় মানে কি বলবো, এক জায়গায় ওই যে মৌনাকে কার বাচ্চা হয়েছে, একই চাদর একই রামপার গেঞ্জি এটা সেটা নিয়ে কয়েকটা ভিডিও বানিয়ে ফেললি। যা আমার একটা প্রতিবেশী বা একজন প্রবাসী, তার সাথে পরিচয় হয়েছে ইবার মাধ্যমে, এই সেই ইবা লন্ডন গেছে গা, কিন্তু ইবার মাধ্যমে মৌয়ের সাথে পরিচয় হয়েছে, মৌ থেকে গেছে, এই সেই এইরকমই চলবে, এই ইয়ার চলতেই থাকবে, চলতেই থাকবে, এই রেলগাড়ি আর বন্ধ হবে না, এই ব্যবসায় যেহেতু নামছি এই ব্যবসা বন্ধ করব না, যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত মোতার জায়গায় গোতাকে টাকা ইনকাম করতেই থাকবো, তো করতেই থাকবো, এই সেই। মানে তোর এই দুহানদারি, তোর মা মানে মরার বয়স হয়ে গেছে ভাই, এত বৃদ্ধ হয়ে গেছে, দাঁত আল্লাহর দাঁত সব আল্লাহ লয়ে গেছে গা, কিন্তু এই খাটাস বুড়ির এখনো মৃত্যুর কথা স্মরণ হয় না। আর তোরাই সোজা কথা তোদের মাকে মানে এইভাবে দোলাই খাওয়াইতে নিয়ে চলে আসিস। কথা হচ্ছে সুখবর থাকুক, এটা নতুন থাকুক পুরনো থাকুক, তোদের অনুভূতি ক্যামেরার আড়ালে ভিডিওতে না শেয়ার করে তোরা মানে একজন আর একজনকে ফোনের মাধ্যমে জানাবি। দেশি কুত্তারই তো উচিত ছিল প্লে বাটনটা সাথে সাথে পেয়ে, মা আমি তো প্লে বাটন পাইছি, ভিডিও কল দিয়ে তার মার সাথে শেয়ার করা। তার মা ভিডিও দেখে জানতে হবে কেন এটা যে কত বড় একটা কুলাঙ্গার সন্তান, এটা মানে তুই কত বড় একটা মানে রাতের রানী বা কুলাঙ্গার মেয়ে, এইগুলোই তোরা ভিডিওতে এসে প্রমাণ দিয়ে যাস। মানে তোদের এইসব ফটকামি ভাতরামি চিটারি বাটপারি প্রতারণা সত্যি আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর মেনে নিতে পারতেছি না। এই জন্য আমি খুব শীঘ্রই মানে মালয়েশিয়ায় আসতেছি, ঠিক আছে? আমাকে যে মালয়েশিয়ায় আসতে দাওয়াত দিছেন যে আপুটা, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভাবছিলাম কিছুদিন পরে আসবো বা ওনার কাছ থেকে সময় নিয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে কোনো এক সময় আসবো, কিন্তু উনি আমাকে বারবার দাওয়াত দিচ্ছেন যে ভাইয়া একটা দিন তারিখ বলেন কবে আসবেন। যদিও উনি আমাদের গাজীপুরেরই বর্তমান বাসিন্দা,
বর্তমান বাসিন্দা বলতে গাজীপুরে ওনার বাসা আছে, কিন্তু এখন উনি মালয়েশিয়ায় থাকেন। ওনার ছেলে মেয়েরা সেখানে পড়াশোনা করতেছেন স্কলারশিপ নিয়ে, ওনার মেয়ে ডাক্তারি পড়াশোনা করতেছেন। তো আগে আমি ওনার পরিচয়টা দিয়ে যাই। এই যে কিছুদিন আগে বা 2-3 দিন আগেই আমি আমার কমিউনিটি পোস্টে একজন ইউটিউবারের একটা শেয়ার করছিলাম, যে একজন ইউটিউবার আমাকে নিয়ে একটু কথা বলছেন। তো উনি আমার সাথে বা আমার সন্তান সারিকার সাথে যে অন্যায় অবিচারগুলো হচ্ছে, এগুলো দেখে উনি সহ্য করতে পারতেছেন না, উনি মেনে নিতে পারতেছেন না। উনি অনেক আগে থাকতেই আমার ভিডিও দেখেন, অনেক আগে থাকতে আমার ভিডিওতে কমেন্ট করেন, করেন, কিন্তু রিসেন্টলি উনি আমার সাথে যোগাযোগ করছেন। যেহেতু আমিও গাজীপুরের বাসিন্দা, শ্রীপুরের, উনিও সোজা কথা উনিও শ্রীপুরের বাসিন্দা, বর্তমান শ্রীপুরের স্থায়ী বাসিন্দা, কিন্তু উনি ওনার সন্তানদের পড়াশোনার জন্য মানে মালয়েশিয়ায় আছেন। ওনার বিশ্বের বিভিন্ন দেশে, বিশ্বের প্রায় 9টা দেশে ওনার বিজনেস আছে, ওনার হাজবেন্ডের বিজনেস আছে। তো এই জন্য উনি আমাকে দাওয়াত দিয়েছেন যে ভাইয়া আমি কেএলএ থাকি, কুয়ালালামপুরে থাকি, আপনি আসেন আমার কাছে, এসে আপনার জীবনের এই পরিণতির জন্য যেই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন, দাঁতের বাগান, ফাতরা নাজরিন নিশি দায়ী, ওইটাকে আপনি উচিত শিক্ষা দিয়ে যান। তার ফটকামি ফাতরামি আমিও আর মেনে নিতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। তো এই আপুটা ইউটিউবার কিভাবে? আপুটা ইউটিউবার একটা শখের জায়গা থেকে, মানে উনি এটাকে পেশা হিসেবে বেছে নেন। মানে উনি প্রায় 2-2.5 বছরে মাত্র 300 কয়েকটা ভিডিও আপলোড করছেন। এর আগেই ওনার 1 লক্ষ সাবস্ক্রাইবার, মানে কি বলবো, এতদিনে সোজা কথা ওনার 1 লক্ষ সাবস্ক্রাইবার ফুলফিল হয়ে গেছে। তো ওই ভিডিওতেই ওই আপুটা ওনার ভিউয়ার্সদেরকে বা সাবস্ক্রাইবারদেরকে একটু শুভেচ্ছা জানাইছেন বা কৃতজ্ঞতা প্রকাশ করছেন, এবং ওইখানেই ওই ভিডিওতে আমাকে নিয়ে, আমার সন্তান সারিকাকে নিয়ে একটু কথা বলার চেষ্টা করছেন, যে ওনার কাছে এই জিনিসটা মানে একটা দায়িত্ব, নৈতিক দায়িত্ব, কর্তব্য মনে হয়েছে, যেন সবাই একটু সচেতন হয়ে আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন বা আমার জন্য একটু মন খুলে দোয়া করেন। তো আমি ওই আপুটাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মানে আমি নাম মনে হয় এতক্ষণ পর্যন্ত বলি নাই, যে ফারহানা রহমান বা শবনম ফারহানা, ওই আপুটার নাম। আপুর চ্যানেলের নাম হচ্ছে FNF মাল্টিমিডিয়া। তো আমার এখনো পাসপোর্ট রেডি না, আমি খুব শীঘ্রই পাসপোর্ট করে তারপরেই টিট গার্ডেন, দাঁতের বাগান, ফাতরা নাজরিন নিশি আমি তোর কাছে চলে আসব। তারপরেই তখন তোকে নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তর। একটু দাঁড়া, একটু দেখে দেখে ছন্দ মিলিয়ে গানটা গাই। হ্যাঁ, তোকে নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তর, গভীর জলে চুবিয়ে তোকে করব দেশান্তর, তোকে কত ঘৃণা করি বোঝাবো কেমনে, আমার বুকে কত ঘৃণা জমা আছে তোরই জন্যে। সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়, তেমনি করে আমার মন তোরে জুতাইতে চায়। তোরে যদি হাতের কাছে পাইতাম, কেমনে কেমনে যে তোরে আমি কিলাইতাম। আচ্ছা, কি বলবো, তুই অপেক্ষা কর, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি আগে থাকতে জানিয়েই আসবো, আগে পাসপোর্টটা তৈরি হয়ে নে, তারপরে তোর খবর আছে, ঠিক আছে? কেএল, কুয়ালালামপুর, মালয়েশিয়ায় আইতেছি। আচ্ছা, তুই যে আমারে দাওয়াত দিছিলি তোর বাসায় আমরা দুজন থাকবো, কি কি যে করবো, এই সে কত লালচ, কত দেখাচ্ছিলি, ওগুলো ভুলে গেছিস? ওইগুলো মনে আছে? তোর কার্টুন পায়জামা বলো তো অনেক উদার ব্রড মাইন্ডেড মানুষ, সে কি এখনো অ্যাকসেপ্ট করতে পারবে তোর এক্স জানো আমাকে, এই কিবরিয়াকে? তুই একটা মানে রিপ্লাই ভিডিও বানাস, ঠিক আছে? তো কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তোকে আরো তোর অনেক ফটকামি ফাতরামির জন্য, তোদের এইসব চিটারি বাটপারি প্রতারণা ভণ্ডামির জন্য, তোদের তলদেশে মানে যে তোরে তো মনে হয় ডিম দিয়েছি না, আচ্ছা তোর আমি মালয়েশিয়া আয়া ডিম দেম, ঠিক আছে? দাঁতের বাগান তোর আমি তেল ছাড়া ডিম দেম, ফৈনির ঘরে ফৈনি, কাঠের রানী, রাতের রানী, মাগি। তো আজকের মতো এইটুকুতেই সন্তুষ্ট থাক। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার 2টা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।